আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা নাকি আমার নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি ওই বান্দাকে আমার নিয়ামতকে বাড়িয়ে দেই এবং কাল কিয়ামতের দিন ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করে দেই। সুবহানাল্লাহ বললে কি লস হবে? আপনি যদি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ পড়েন, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ একবার বলার জন্য কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে একটা ফলের গাছ আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই জন্যই যদি আমরা দুনিয়াতে 100 বার পড়ি দিনের মধ্যে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন 100 বার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ জান্নাতের মধ্যে 100টি সুবহানাল্লাহ বলার জন্য 100টি ফলের গাছ দান করবেন। ওই জন্যই দুনিয়াতে যে সময় নাকি আমরা সবাই পাই, হাটে যাই, বাজারে যাই, কাউকে গান বাজনা না বলে শুধু আল্লাহর জিকির করবো, বলুন সুবহানাল্লাহ। জিকির করার দরকার আছে না? আপনি সুবহানাল্লাহ যদি একবার পড়েন, তাহলে যদি জান্নাতের মধ্যে একটা ফলের গাছ দিয়ে দেয়, তাহলে কি কত সময় পাই? আমরা কমসে কম 1000 বার করে পড়তে পারি, পারবো না? যদি জান্নাতের মধ্যে আপনি 1000টা প্রতিদিন যদি জান্নাতে ফলের বাগানের মালিক হয়ে যান, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবে না? ইনশাআল্লাহ বলেন সবাই, ইনশাআল্লাহ আমল করবেন। আজকের আলোচনার বিষয় হলো এই মসজিদ নিয়ে। এটা মসজিদ তো, এটা মসজিদ নিয়ে হবে। এবং যারা আমার মজলিসে, আমার মাহফিলে বেশিরভাগ আমি ত্রিপুরাতে আগরতলায় করি, ওই জায়গায় বেশিরভাগ যুবক পোলাপানেরা হয়। হয়তো আপনারা মনে করছেন বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, হয়তো মিজানুর রহমান আজহারির মতো করে লাগে আমি যে সময় কথা বলি, ওই জন্য অনেক মানুষের ভিড় হয়। ওই জন্যই এখানে দেখা যায় দাঁড়ায় আছে, একটু যদি আগের দিকে আসতাম ভালো লাগতো, দেখতেও খারাপ লাগে ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে। একটু ওই দিকে মাঝখানে জায়গাটা একটু পোড়া করে দেন, একটু কষ্ট হবে, একটু আগের দিকে আসেন। একটু এদিকেও আসবেন। আমার মেহমান দিলে আইলে কইছে এনার আগে আই বলুন, সবাই আগে আই বলুন ইনশাআল্লাহ। সবাই আগের দিকে আসেন, তাহলে ওয়াজ শুনে ভালো হবে। আপনারা সবাই তো আজকে ওয়াজ শুনতে রাজি আছেন তো? সারা রাত ওয়াজ শুনতে যাবেন? কে কে শুনবেন? হাত উঠে দেখাই দেন একটু। আল্লাহ সবাইকে কবুল করুক, শুনবেন আমিন। ফজর পর্যন্ত শুনবেন? আল্লাহ আপনাদেরকে দীর্ঘ হায়াতে তৈয়বা দান করুক, শুনবেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার এই মাহফিলগুলো যে হয়, অনেক জায়গাতে হয়, দেখা যায় অনেক মানুষ বলে মাহফিলগুলো এমনি হইতেছে, সারাদিন ওয়াজ শুনে কিন্তু কথা বলে না, দিনে সকালবেলা ফজর নামাজ পড়ে না। আছে এরকম মানুষ কথা বলে যে এইটা যে মাহফিলটা করেছেন এই যুবক কমিটিরা বলে, শুনছি মসজিদের তরফ থেকে করেছেন, তাহলে এই জায়গায় এখন তো নতুন বছর আসছে, ওইখানে তো আপনি পিকনিকও করতে পারতো না? এখানে ফাংশন আনতে পারতো না? ওয়াজ না করে ফাংশন আনতে পারতো, সার্কাস আনতে পারতো না? কিন্তু আনে নাই। আল্লাহ তাদেরকে কবুল করেছেন। আল্লাহ যদি প্রতি বছর যদি এরকম মাহফিল করার জন্য তৌফিক দান করেন, আমিন। ওই জন্যই কখনো আল্লাহর রহমত এটার থেকে আপনি বিরত হবেন না। রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা কখনো আল্লাহর রহমতের থেকে কখনো বিরত থাকিও না। থাকা যাবে? আল্লাহ এটা তো একটা রহমত। ওই জন্য রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে বান্দা নাকি আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি ওই বান্দাকে আমার নিয়ামতকে বাড়িয়ে দেই এবং কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে প্রবেশ করে দেই। আবার রব্বুল আলামিন বলেন, যে বান্দা নাকি আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি ওই বান্দার অন্তর থেকে আমার নিয়ামতকে আমি ছিনিয়ে নেই এবং কাল কিয়ামতের দিন ওই বান্দাকে জাহান্নামে দিয়ে দেই। নাউযুবিল্লাহ বলেন। ওই জন্য সব সময় আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন না ইনশাআল্লাহ? খালি যে সময় নাকি খালি সময় পাবেন ওই সময় পড়বেন। এইগুলোতে অনেক বড় বড় আপনি আল্লাহর ওয়ালি হয়ে যায় জিকির করতে করতে, হয় না? এইগুলো বস্তু হয়তো সবাই জানি কিন্তু আমল করি না। একজন আল্লাহর ওয়ালি, একজন জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল। নাম শুনছেন না? অনেক
40,000 হাদিস লিখছেন তিনি। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই জামানার একজন অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক কিতাব লিখেছেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বুড়া মানুষ ছিলেন, অনেক বুড়া হয়ে গেছিলেন। তারপরে একটা চাদর নিয়ে শীতের দিন হাদিস কালেকশনের জন্য সফরের দিকে বার হয়ে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন নাকি সকালবেলা বাড়ি থেকে বাহির হইলেন হাদিস কালেকশনের জন্য, অনেক সময় যাওয়ার পরে জোহর কেটে গেল, আসর কেটে গেল, তারপরে মাগরিবের নামাজ একটা জায়গায় পড়লেন। পড়ার পরে দেখে আমি তো একজন বড় মানুষ, আমি এখন বাড়ির দিকে কেমনে ফিরবো, অনেক রাস্তা দূর। এমনি বুড়া মানুষ শীতের দিন কেমনে যাবে বাড়ির দিকে, যাইতে পারবো? বুড়া মানুষ কিছু না, আগের দিনে তো গাড়ি ছিল না, কেমনে যাবে? চিন্তায় পড়লেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তারপরে ওইখানে মাগরিবের নামাজ পড়ে মসজিদে মাগরিবের নামাজ পড়লেন, নামাজ পড়ে ওইখানে কিতাব পড়তেছিলেন। তারপরে এশার নামাজের সময় হয়ে গেল। এশার নামাজের আযান দিলেন, মুয়াজ্জিন আযান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন নাকি আযান দিলেন, আযানের পরে নামাজ পড়লেন। নামাজ আদায় করার পরে নামাজ শেষে ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদের এক সাইডে বসে কিতাব পড়তেছিলেন, হাদিস লিখতেছিলেন। সমস্ত মুসল্লিরা মসজিদ থেকে বাহির হয়ে গেলেন। মসজিদ থেকে বাহির হওয়ার পরে ওই সময় ইমামও বাহির হয়ে গেলেন। মুয়াজ্জিন যখন বাহির হবে দরজা মারবে, দরজা মারার সময় দেখে একজন মসজিদের মধ্যে একজন বুড়ো লোক এক সাইডে বসে রয়েছে। তখন ওই বুড়ো লোকের কাছে গেলেন, তিনাকে তো ভালো করে চিনতে পারে নাই যে তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনাকে মনে করেছেন এমনি একজন মুরব্বী মানুষ, হয়তো বাড়িতে যাচ্ছিল, রাত হয়ে গেছে, ওই জন্য এখানে বসে পড়েছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে বললেন, ও বাবা, আপনি এখানে কেন বসে রয়েছেন মসজিদের মধ্যে? মসজিদ তো থাকার জায়গা না। এমন করে যখন বললেন, না না, আমি এখানে হাদিস কালেকশনের জন্য আসছিলাম, আমি একজন মুহাদ্দিস, আমি হাদিস কালেকশনের জন্য আসছিলাম, আমি এখন রাত্রের বেলাটা মসজিদে থাকতে চাই। তখন ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা শুনে ওই মুয়াজ্জিন বললেন, না না, মসজিদে থাকা হবে না, আপনি মসজিদ থেকে বাহির হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক চেষ্টা করলেন, আমি তো ফজর নামাজে এখানে পড়বো, মাগরিব পড়লাম, ইশা পড়লাম, ফজর নামাজও তো এই মসজিদেই পড়বো, আমি তো এই মসজিদেরও একজন মুসল্লি, ফজরের মুসল্লি, কিন্তু আমাকে মসজিদ থেকে কেন বাহির করে দিতেছে? আমি রাত্রের বেলা ঘুমাবো না। তখন বললেন, না না, এখন রাত্রের বেলা এখন মসজিদ বন্ধ করতেই লাগবে। রাত্রের বেলা মসজিদ বন্ধ করে না, মুয়াজ্জিনরা মসজিদ গেট সেট মেরে দিয়ে চলে যায়। তখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে তাড় করে দিলেন, বাহির করে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বুড়ো মানুষ, একটা চাদর গায়ে দিয়ে তখন মসজিদ থেকে বাহির হয়ে মসজিদের পাশে দিয়ে দেখে যে একটা রাস্তা যাইতেছে, ওই রাস্তার পাশ দিয়ে যায়। যাওয়ার সময় দেখে ওইখানে একটা বাজার, ওই বাজারে একটা যুবক ছেলে রুটি বিক্রি করতেছে। যুবক ছেলে একটা রুটি বিক্রি করতেছে। ওই যুবক ছেলেকে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনাকে চিনতে পারেন নাই। তখন যুবক ছেলের কাছে বসলেন, বসার পর বললেন, ও যুবক, তুমি কি করতেছো? তখন বললেন, আমি রুটি বিক্রেতা, আমি এখানে রুটি বিক্রি করি। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তোমার যে চুলাটার আগুন জ্বলতেছে, রুটি বানাইতেছো, ওই চুলার কাছে আমি বসতে চাই একটু রাত্রের বেলা। আমি একজন বুড়ো মানুষ, আমার শীতকালের জন্য ঠান্ডা লাগতেছে, তোমার চুলার কাছে বসতে চাই। তখন বললেন, আপনি বসতে পারেন, কোনো আপত্তি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল সঙ্গে সঙ্গে ওইখানে বসে গেলেন। বসে যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলেন, ভালো করে লক্ষ্য করলেন, ওই ছেলেটা যখন রুটি বানাই তবু বলে আস্তাগফিরুল্লাহ, রুটি কাস্টমারকে দেয় তবে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন ভাজে তবে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি কাস্টমারের দেওয়ার পর টাকা দেয়, টাকা নিয়ে পরে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে। রুটি বিক্রি করে, রুটি আটা করে, তাও বলে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, শুধু ইস্তেগফার করে। আবার রুটি কাস্টমার হাতে দেয়, তাও বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমার কাছে টাকা নেয়, তাও বলে আস্তাগফিরুল্লাহ। তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও যুবক, তোমাকে অনেক সময় থেকে দেখতেছি, তুমি যে সময় দেখতে পারো টাকা নাও, দাও বলো আস্তাগফিরুল্লাহ, রুটি বানাও, দাও বলো আস্তাগফিরুল্লাহ, তুমি এই আস্তাগফিরুল্লাহর মধ্যে কি পাইলা? তখন ইমাম আহমদ ইবনে হাম্বলের কথায় জবাব দিলেন। ওই যুবক বললেন, আমি আস্তাগফিরুল্লাহ বলি জন্য আল্লাহ আমাকে মুস্তাজিবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি মুস্তাজিবুদ দাওয়া, কি আশ্চর্য ব্যাপার হয়ে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একজন অনেক বড় মুহাদ্দিস, তিনি মুস্তাজিবুদ দাওয়া হইতে পারে নাই। তখন ওই যুবক, তুমি মুস্তাজিবুদ দাওয়া? যুবক বলে, হ্যাঁ আমি আনা মুস্তাজিবুদ দাওয়া, আমি একজন মুস্তাজিবুদ দাওয়া। ও কেমনে করে? তখন ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা শুনে ওই যুবক উত্তর দিলেন, ও হুজুর, আমি ছোট্টবেলা থেকে আমি যখন থেকে বুঝমান হয়েছি ওই সময় থেকে যত দোয়া করেছি আল্লাহ সমস্ত দোয়া আমার কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট থেকে যত নাকি দোয়া করেছে, যখন নাকি বুঝমান হয়েছে সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল ওই কথা শুনে আরো আগ্রহী হয়ে গেলেন যে কেমনে করে, কি কি দোয়া কবুল হয়েছে। তখন বললেন যে সমস্ত দোয়া কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া আমার কবুল হয় নাই। কি দোয়া এটা? সমস্ত দোয়া কবুল করেছেন কিন্তু ওই দোয়াটা কবুল করে নাই। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল ওই কথা শুনে আরো আগ্রহী হয়ে গেলেন, কি দোয়া তোমার কবুল করে নাই? আল্লাহ তুমি একজন মুস্তাজিবুদ দাওয়া, তোমার ওই দোয়া কি দোয়া কবুল করে নাই? তখন বললেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা শুনে ওই যুবক বললেন, ও হুজুর, আমি জানি এই জামানায় শুনেছি এই জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন, তেনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, আল্লাহর কথা শুনে আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে এই জামানায় বেঁচে থাকা অবস্থায় ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার একদিন মোলাকাত করিয়ে দিও। তখন ওই যুবক বললেন, ও হুজুর, আমার এই দোয়াটা আল্লাহ শুধু কবুল করে নাই, আমি যদি ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি পাইতাম তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বলের আমি গায়ে একটা চুমো খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম। বলে সুবহানাল্লাহ। বলে আল্লাহ এই দোয়াটা আমার কবুল করে নাই। এই জামানার একজন অনেক বড় মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, তার গায়ে একটা চুমো খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে যে এই দোয়াটা তিনাকে দেখার জন্য এত আগ্রহী ছিলেন। ওই যুবকটা কিন্তু তার পাশে বসেছে, সে কিন্তু চিনতে পারে নাই। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকের ডাক দিয়ে বললেন, ও যুবক, এদিকে শোনো। শোনার পরে বললেন যে হুজুর বলেন কি হয়েছে? তখন বললেন, তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে। শুধু কি এর জন্য জানেন? বুঝতে পারছেন? শুধু ইস্তেগফার করেছিলেন। ওই জন্য আমাদের ইস্তেগফার করা দরকার আছে না নাই? আল্লাহ কখন কাকে কোন ওসিলা করে মাফ করে দেয় বলা যায় না, ঠিক কিনা? ওই জন্যই যে মসজিদের উপলক্ষে মাহফিলটা দিয়েছেন, এই মসজিদের মাহফিলটা যে করেছেন, এই মাহফিলের মসজিদে অনেক মানুষ আছে, জায়গায় জায়গায় মসজিদ দিয়েছে কিন্তু নামাজি হয় না, আছে না? আপনাদের এখানে ফজরের মুসল্লি কয় লাইন হয়? কয় লাইন হয়? মাশাআল্লাহ, অনেক হয়, 3 লাইন হয়। আমাদের এখানে তো 4টা 5টা হয়, অনেক বড় মসজিদ, 2 তলা মসজিদ। কখনো কখনো এরকম হয়, অনেক জায়গায় আছে। এদিকে মানুষ অনেক ওয়াজ শুনে দেখতে পাচ্ছি, ত্রিপুরা মানুষগুলো আরো বেশি বেশি হতো। আর আগামী বছর ইনশাআল্লাহ এই মাহফিল কমিটিকে বলছে, অনুরোধ বলছে, এই প্যান্ডেলটা আরেকটু বড় করে বানাবে। মানুষ দাঁড়ায় থাকে, কষ্ট লাগে তো শীতের দিনে, একটু প্যান্ডেলটা একটু বড় করে বানাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা এই মসজিদটা বানাইছি, মসজিদের 1 নম্বর আবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ চলবে, সুন্দর করে চলবে, মানুষও নামাজি হবে। নামাজি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমনে করে আপনি নামাজ পড়বেন এইগুলো কোরআন শরীফের মধ্যে আছে। আমি বলতেছি, আমি আপনাদের সম্মুখে বলেছিলাম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। যে বান্দা নাকি মসজিদের আবাদকারী হবে, আমাদের একদম সরকার থেকে বোঝাই দিচ্ছে, যারা নাকি প্রেসিডেন্ট সেক্রেটারি হবে তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হবে তাদের ভিতরে এই কয়টা গুণ থাকতে লাগবে, তাহলে মসজিদ সুন্দর করে চলবে, পাক্কা নামাজি হবেন, মানুষও পাক্কা নামাজি হবে। এই গুণগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين الله أكبر বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে বান্দা নাকি মসজিদের আবাদকারী হবে মসজিদের কমিটি হবে তাদেরকে সর্বপ্রথম হলো তিনারা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ তিনাদের সর্বপ্রথম ঈমান আনতে হবে মুত্তাকিন হতে হবে মুত্তাকিন হলে ওই মসজিদে মানুষ এমনি আসবে না নাই এক নম্বর মুত্তাকিন হতে হবে দুই নম্বরে কিয়ামতের দিনের উপরে বিশ্বাস রাখতে হবে তিন নম্বরে তিনি নামাজ পড়তে হবে ওয়াকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ দুই নম্বরে যাকাত দিতে হবে তাহলে ওই তার উপরে আশা করা যায় তিনি একজন মুত্তাকি আর আল্লাহ ছাড়া কাউকে তিনি ভয় করবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা নাকি মসজিদের কমিটি হবে আবাদকারী হবে তিনি সর্বপ্রথম মুত্তাকিন হতে হবে তিনি নামাজি হতে হবে তিনি যাকাত দেনেওয়ালা হতে হবে তিনি দুনিয়ার কাউকে ভয় করবেন শুধু তিনিকে কথা বলেন ওই জন্য রব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা যদি নামাজ পড়তে যায় সর্বপ্রথম বাহিরে খুঁজতে হবে নামাজের বাহিরে অনেক কাজ আছে আপনি সর্বপ্রথম আপনার শরীর পাক করতে হবে ওযু করতে হবে ওই ওযুগুলো যদি করতে যাই তাহলে দুয়ার দরকার আছে না নাই অনেক মানুষ আছে 60-70 বছর বয়স হয়ে গেছে নামাজ পড়ে কিন্তু দোয়া জানে না অনেকে আছে না আত্তাহিয়াত পারে না দুরূদ শরীফ পারে না আছে না এরকম মানুষ এগুলো করলে নামাজ হবে আল্লাহ তো সুযোগ দিয়েছে বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বললেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা পৃথিবীর প্রত্যেকজন নারী এবং পুরুষ সবার জন্য ইলমে দ্বীন শিক্ষা করাটা ফরজ করে দিয়েছেন তিনি কে কথা বলেন আরেকটু জোরে বলেন তাহলে ইলমে দ্বীন শিক্ষা করাটা দরকার আছে না নাই তাহলে ওই জন্য কে আজকের থেকে নিয়ত করলেন আপনাদের এই মহল্লায় ইমাম সাহেব আছে আপনাদের যাদের বয়স হয়ে গেছে তারা তো এখন মাদ্রাসায় যাইতে পারবেন না আপনাদের ইমাম সাহেব আছে ওই ইমাম সাহেবকে যদি বলেন হুজুর আজকে আমার সূরা ফাতিহাটা ঠিক করে দেন তাহলে করে দিবে না আপনি একটা করে আয়াত নেন এক মাসের জন্য একটা আয়াত নেন এক মাস শিখবেন দুইটা আয়াত নেন 2 নম্বর আয়াত দ্বিতীয় নম্বর মাসে শিখবেন এক মাস করে সময় নিয়ে নেন আপনি এক বছরের মধ্যে আপনার শিক্ষিত হয়ে যাবেন নামাজ শিক্ষা আপনার জন্য পুরো ক্লিয়ার হয়ে যাবে না আরামসে হয়ে যাবে একটা করে আয়াত আপনি একদিনে পারেন যতই বুড়া হোক না কেন তার যদি মেধাও নাই যদি জ্ঞানী অনেকে বলে যে আমার দ্বারা সম্ভব না এটা আমার এখন জিভা ঘুরে না বা আমার মনে থাকে না বলে না এরকম মানুষ থাকবে না কেন যদি থাকে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ফরজ করে দিয়েছেন কেন ঠিক না ফরজ কেন করে দিলেন নামাজ পড়তে হলে তো শুদ্ধ করতেই লাগবে ওই জন্য যারা এখন আমরা মুরব্বী হয়ে গেছি যারা নাকি এখানে বাবারা আছে তাদের জন্য একটু কথা বলে যাই যাদের সন্তান আছে তাদেরকে কেমনে করে ইলমে দ্বীন শিক্ষা করাবেন কারণ আপনার সন্তান যদি খারাপ হয়ে যায় তাহলে ওই সন্তানের ওসিলা করে আপনাকে কোন সন্তান যদি জাহান্নামে যায় তাহলে ওই সন্তানের ওসিলা করে আপনাকে জাহান্নামে যাইতে লাগবে না সন্তানই তো আপনাকে জান্নাতে যাইতে দিবে না এই হুজুর তো কিছুক্ষণ আগে আলোচনা করে গেছে যে কি একটা বাদশার নাম বলছিল তিনি বলে তার ফাঁসির যখন ওয়ার্ডার হয়ে গেছিলেন তখন বলেছেন যে আমার লাস্ট ওয়ার্ড হলো আমার মনে আপত্তি হলো যে আমার মা বাবাকে সঙ্গে নিয়ে ফাঁসি দেন বিচার করেন বলছিল না ওই রকম করে বাদশা সুলতান ছিলেন না ডাকু সুলতান বলছিলেন তাহলে ওইটা তো সন্তান ছিলেন তার মা বাবাকে সঙ্গে নিয়ে বিচার করতে বলছিল না ওই জন্যই যারা এখানে বাবারা আছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শরীফে নাযিল করেছেন তার মধ্যে সূরা কয়টি কেউ জানেন কে জানেন হাত ধরে বলেন কোরআন শরীফের মধ্যে সূরা কয়টা 114টা হ্যাঁ সূরা বলছি 114টা তার মধ্যে থেকে হলো আল্লাহ রাব্বুল আলামিন 8টি সূরা ব্যক্তিদের নামে কোরআন নাযিল করেছেন 8টি সূরা যারা হাফেজ আছে যারা আলিম আছে তারা জানে এক নম্বর হলো সূরা ইউনূস
সূরা ইউসুফ, সূরা নূহ, সূরা হুদ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ। এইটা হলো ছয়টা হয়েছে না? আর দুইটা হলো ওলিদের নামে। এই ছয়টা হলো নবীদের নামে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর দুইটা হলো ওলিদের নামে। একটা ওলি হলো মহিলা আর একটা ওলি হলো পুরুষ ওলি। দুইটা ওলিদের নামে নাজিল করেছিলেন। এক ওলি হলো পুরুষ ওলিটা হলো হযরত লুকমান আলাইহিস সালাম, আর দ্বিতীয় ওলিটা হলো মহিলা ওলিটা হলো সূরা মারইয়াম। নাম শুনছেন না? মারইয়াম আলাইহিস সালাম। তিনার নামে আল্লাহ কোরআন শরীফের সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না, কিন্তু একজন ওলি ছিলেন। তবু আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা দিয়ে কোরআন শরীফের মধ্যে সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য দিয়েছেন? এত দামি দামি কথা বলছিলেন, নবী ছিলেন না কিন্তু এত সুন্দর সুন্দর কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হইতো, তার নসিহতগুলো এত ভালো লাগতো, আল্লাহ সরাসরি কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এই নসিহতগুলো যদি ভালো করে শুনবেন, ওই নসিহতগুলো যদি নিজের সন্তানদেরকে নিজের বাড়িতে যদি করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার অনেক লাভ হবে। সবাই ইনশাআল্লাহ শুনবেন তো? শুনতে রাজি আছেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? বোঝা যায় তো না? অসুবিধা হলে বলবেন। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি একজন ওলি ছিলেন। চেহারাই দেখতে ভালো ছিলেন না, হাবশী দেশের মানুষ ছিলেন, দেখতে কালো ছিলেন, উটগুলো বড় বড় ছিলেন, পা গুলো ফাটা ফাটা ছিলেন। হযরত লুকমান আলাইহিস সালাম দেখতে ভালো ছিলেন না, কিন্তু তিনার মুখের বাণীগুলো এত সুন্দর সুন্দর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছে। বলেন সুবহানাল্লাহ। নবী ছিলেন না, কিন্তু তিনার মুখের বাণীগুলো এত সুন্দর। তাহলে আমাদের শোনার দরকার আছে না? কিছুগুলো তিনার নসিহত আমি আপনাদের সম্মুখে বলবো। হযরত লুকমান আলাইহিস সালাম যে জামানায় ছিলেন, ওই জামানায় একজন বাদশা ছিলেন, বাদশা মনিব। তিনার বাড়িতে রাখালগিরি করতেন, গোলামগিরি করতেন, কাজ করতেন, সারাদিন কাজ করতেন। বিকাল বেলা যখন বাদশা মনিবের বাড়ি থেকে যখন হযরত লুকমান আলাইহিস সালাম নিজের বাড়ির দিকে যখন আসে, দেখে যে বাড়ির সামনে এত মানুষের ভিড়, তিনার মুখের বাণী শোনার জন্য আসছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা যেরকম মাহফিলে হুজুরদের ওয়াজ শোনার জন্য আসছেন না, এরকম সারাদিন কাজ করতো, বিকাল বেলা যখন বাড়িতে গেল, যাওয়ার পরে দেখতে এরকম আপনাদের মতো মানুষ ভিড় হয়ে দাঁড়ায় থাকতো, তিনার মুখের কথা শুনতো। নবী ছিলেন না, কিন্তু ওলির কথা, এত সুন্দর সুন্দর কথা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে এত মেধা দিয়েছিলেন, এত জ্ঞান দিয়েছিলেন হযরত লুকমান আলাইহিস সালামকে। হযরত লুকমান আলাইহিস সালাম তিনার সন্তান যে ছিলেন, সন্তানদেরকে নসিহত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে যে নসিহতটি করেছিলেন, ওই নসিহতটি শিরকের বিষয়ে করেছিলেন। রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামের যে নসিহত, এক নম্বর নসিহত করেছিলেন, ও আমার বাবারা, ও আমার সন্তানেরা, তোমরা শিরিক করিও না। শিরিক করা মহাপাপ, শিরিক করা সবচেয়ে বড় পাপ। ক্যান্সারের অ্যানসার আছে, কিন্তু শিরিকের কোনো অ্যানসার নাই। ওই জন্য শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কোনো শিরিক করা যাবে না। শিরিক করা যাবে? শিরিক করবেন, এটা নিজের সন্তানদেরকে বলে দিবেন। যাদের মেয়ে আছে, যাদের ছেলে আছে, তাদেরকে বলে দিবেন। আপনারা নিজেও আমল করবেন, এইগুলো শিরিক কখনো করবেন না। সমস্ত পাপের মাপ আছে, কিন্তু শিরিকের কোনো মাপ নাই। আপনার যদি পার্সোনাল কোনো আমল থাকে, আল্লাহ যদি ওই ওসিলা করে আপনাকে মাফ করে দেয়। না হলে কোনো যে দিয়ে যে আপনি এমনিতে যে মাফ করে নেবেন, তওবা করা তো সহজে না। রব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের দ্বিতীয় নসিহত কোরআন শরীফের মধ্যে তুলে ধরলেন। হযরত লুকমান আলাইহিস সালাম দুই নম্বর নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খবীর। আল্লাহু আকবার বলেন।
হযরত লোকমান আলাইহিস সালাম এক নম্বর নসিহত করেছিলেন, ও আমার সন্তানেরা, তোমরা শিরক করিও না। শিরক করা মহাপাপ, ক্যান্সারের অ্যানসার আছে কিন্তু শিরকের কোনো অ্যানসার নাই। দ্বিতীয় নম্বর নসিহত করেছিলেন, তোমরা ভালো কিংবা খারাপ কাজ করো, ছোট কিংবা বড় কাজ করো, কেউ যদি না দেখে সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে। দেখে না নাই? হযরত লোকমান আলাইহিস সালাম 2 নম্বর নসিহত করেছিলেন, তোমরা ভালো কিংবা খারাপ কাজ করো, সাগরের মধ্যে কেউ যদি করো, জমিনের মধ্যেও যদি তুমি গর্ত করো, যদি গুনাহ করো, পানির মধ্যে যদি ডুব দিও, যদি তুমি গুনাহ করো, কেউ দেখলো না কিন্তু দেখলো কে? কথা বলেন। কেউ যেটা না দেখে সেটা দেখে কে? কেউ যেটা না পারে সেটা পারে কে? কেউ যেটা না বুঝে সেটা বুঝে কে? আর একটু জোরে বলেন। কেউ যেটা না করে সেটা করে কে? ওই জন্য আমরা প্রশংসা করব কার? ওই জন্য রব্বুল আলামিন বলেন, 3 নম্বরে হযরত লোকমান আলাইহিস সালাম যে নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা 'আনিল মুনকারি ওয়াসবির 'আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহু আকবার বলেন। হযরত লোকমান আলাইহিস সালাম 1 নম্বর নসিহত করেছিলেন, তোমরা শিরক করিও না, শিরক করা মহাপাপ। 2 নম্বর নসিহত করেছিলেন, ভালো কিংবা খারাপ কাজ করো, ছোট কিংবা বড় কাজ করো, রাতের বেলা যদি তুমি দরজা বন্ধ করে, যদি লাইট অফ করে যদি তুমি গুনাহ করো, কেউ দেখলো না কিন্তু দেখলো কে? আর যদি তুমি রাতের বেলা যদি দরজা বন্ধ করে, লাইট অফ করে যদি তুমি ভালো কাজ করো, তাহাজ্জুদ করো, তাহলে কেউ দেখলো না সেটা দেখলো কে? ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় মনে রাখবেন, কেউ যেটা দেখে না সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে। ওই জন্যই আল্লাহকে সব সময় ভয় করবেন। 3 নম্বর নসিহত করেছিলেন, ও আমার সন্তানেরা, তোমরা নামাজ কায়েম করো, কারণ কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নামাজটাই এত তোমাদের জন্য প্রয়োজন করে দিয়েছি। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বিশ্বনবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের। নামাজের হিসাব যদি আমাদের জন্য যদি সহজ হয়ে যায়, তাহলে সমস্ত কিছুর হিসাব আমাদেরকে সহজ করে দিবেন তিনি কে? কথা বলেন। আর যদি সর্বপ্রথম নামাজের হিসাবটা যদি আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়, তাহলে সমস্ত কিছুর হিসাব আমাদের জন্য কঠিন করে দিবেন তিনি কে? তাহলে নামাজের দরকার আছে না? সর্বপ্রথম হিসাবই তো আল্লাহ দিবেন নামাজের। নামাজের হিসাব যদি আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়, তাহলে কোনো কিছুর হিসাব আমরা দিতে পারবো না। শুধু নিজে নামাজ পড়লেই হবে না। আপনি নামাজ পড়েন, অন্যদেরকে নামাজের দাওয়াত দেন। আপনার আশেপাশে অনেক লোক থাকে নামাজ পড়ে না, আপনি শুধু যদি নামাজ পড়েন, তাহলে আপনি নামাজ পড়লে আপনি শুধু তো নিজে বাঁচবেন। অনেক মানুষ আছে যে বলে, আমি ভালো হলে হলো, সে পড়ুক বা না পড়ুক, আমার কোনো আসে যায় না। এরকম আছে না? এইরকম কাম কোনোদিনও করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা 'আনিল মুনকারি ওয়াসবির 'আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। এ আমার সন্তানেরা, তোমরা নামাজ কায়েম করো। নামাজটা এত গুরুত্বপূর্ণ আল্লাহ করে দিয়েছেন যে নামাজটা রেখে আল্লাহ কাল কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেবে। শুধু নিজে নামাজ পড়লে হবে না, শুধু নিজে বাঁচলে হবে না, জাহান্নামের আগুন থেকে শুধু নিজে বাঁচলে হবে না, অন্যদেরকেও বাঁচানোর দরকার আছে। আছে না নাই? নিজের সন্তানদেরকেও নামাজ থেকে, জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে। আছে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী বলেন, আদ-দুফু আদ-দুখান ওয়াল আযাব। জাহান্নামের মধ্যে শুধু আগুন, জাহান্নামের মধ্যে শুধু কষ্ট, জাহান্নামের মধ্যে শুধু আযাব, জাহান্নামের মধ্যে শুধু ধোঁয়া। আছে না নাই? আছে না? শুধু কষ্ট জাহান্নামের মধ্যে। কেমনে সহ্য করবেন? দুনিয়ার সাধারণ আগুন যদি সহ্য করতে না পারেন, জাহান্নামের আগুনটা এত ভয়ানক হবে। আল্লাহ সর্বপ্রথম ওই জাহান্নামের আগুনকে জ্বালাইলেন। 1000 বছর আল্লাহ ওই জাহান্নামের আগুনকে জ্বালাইলেন। তারপরে জাহান্নামের আগুনের রং হলো লাল। এত লাল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনকে আবারও আল্লাহ জ্বালাইলেন। 1000 বছর ওই জাহান্নামের আগুনকে জ্বালাইলেন। আল্লাহ জাহান্নামের আগুনকে 2 নম্বর যখন নাকি জ্বালাইলেন, 1000 বছর জ্বালাইলেন। জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনের রং হলো সাদা।
আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনকে আবারো জ্বালাইলেন, 1000 বছর জ্বালাইলেন। জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালারটা হলো এত কালো হয়েছে যে আমরা নাকি যেরকম মাহফিলে একজন আরেকজনের সাথে লেগে লেগে বসে আছি, জাহান্নামের মধ্যে ঠিক জাহান্নামীরা এরকম করেই বসে থাকবে, কিন্তু একজন আরেকজনকে কখনো দেখতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এত কালো হবে, একজন আরেকজনের সঙ্গে একসাথে যেরকম হাতে আঙ্গুলগুলো এরকম করলে একসাথে হয়ে থাকে না, এরকম থাকবে, একজন আরেকজনের সাথে মিশে থাকবে, কিন্তু একজন আরেকজনকে দেখতে পারবে না, এত কালো থাকবে। তাহলে কি ওই জাহান্নামের মধ্যে থাকতে পারবেন? যদি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারেন তাহলে আপনি গুনাহ করেন। এইখানে কি মাহফিলে কেউ কি আছেন যে নামাজ না পড়লে জাহান্নামে যাইতে লাগবে না? কেউ জানেন? কে কে জানেন? জানেন? সবাই জানি ইনশাআল্লাহ, জানি না যে নামাজ না পড়লে জাহান্নামে যাইতে লাগবে, ঠিক না? সুদ খাইলে, চুরি করলে, ডাকাতি করলে জাহান্নামে যাইতে লাগবে না। কেউ কি জানেন? কেউ জানি না, ঠিক না? তাহলে ওই জন্য সবাই যদি জানি, তাহলে ওই জাহান্নামের আগুনটা কেমনে করে সহ্য করতে পারবে? দুনিয়ার আগুন দিয়ে 2 মিনিট মানুষকে জ্বালাইলে মানুষ পুড়ে যায়, পুড়ে যায় না? আর ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে? আর যদি কোনো ব্যক্তি যদি পারেন যে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো, আপনি এক কাম করেন, বাড়িতে গিয়ে যাদের মা রান্না করে, বিবি রান্না করে, ওইখানে গিয়ে আগুন একটু নিয়ে শরীরে লাগিয়ে দেখবেন। যদি এই দুনিয়ার আগুন সহ্য করতে পারেন তাহলে আপনি গুনাহ করেন, নামাজ ছেড়ে দেন, কোনো আপত্তি নেই। আর যদি আপনি জাহান্নামের আগুনের, দুনিয়ার সাধারণ আগুন যদি আপনি কষ্ট, যদি দুনিয়ার সাধারণ আগুনের কষ্ট যদি আপনি বহন না করতে পারেন, সহ্য করতে না পারেন, তাহলে আপনি আজকে থেকে নিশ্চিত হয়ে যান কাল থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না, ইনশাআল্লাহ বলেন। কে কে ছাড়বেন না? ইনশাআল্লাহ চেষ্টা করবেন সবাই, ইনশাআল্লাহ হাত উঠায় দেখাই দেন, চেষ্টা করবেন। হয়তো যুবক ছেলেরা হাত উঠাইছে না, হাত উঠায় দেখাই দাও, যুবক ছেলেরা একটা হাত উঠায় দেখাই দাও, সবাই ইনশাআল্লাহ বলে নামাজ পড়বো। কারণ কিন্তু নামাজ পড়লে হবে না, সন্তানদেরকে নামাজের আদেশ করবে, এই নামাজটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি জাহান্নামের আগুন এত ভয়ানক হতে পারে, এই দুনিয়ায় সাধারণ যদি আপনার ছেলে, মনে করেন যে আপনার ছেলে, অনেক মানুষ আছে জেনারেল লাইনে বেশি পড়ে, ছেলেদেরকে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম বেশি পড়ে, আছে না এরকম? আপনাদের দিকে প্রাইভেট স্কুল তো অনেক বেশি মনে করে, দেখলাম অনেক বেশি দেখছি। কিন্তু এই প্রাইভেট স্কুলে পড়া ঠিক আছে, তার সাথে বিশ্বনবী যে হাদিসটা বলছিলাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, পৃথিবীর প্রত্যেকজন নারী এবং পুরুষ সবার জন্য ইলমে দ্বীন শিক্ষা করাটা ফরজ করে দিয়েছেন। কারণ আপনাকে মুহাদ্দিস হইতে হবে, আলিম হইতে লাগবে, এটা কোনো আল্লাহ বলে নাই, বলছে এরকম আলিমই হইতে লাগবে এরকম বলে নাই। আপনি এতটুকু, যতটুকু আপনার প্রয়োজন ততটুকু শিখেন। আপনার যা দিয়ে নামাজ পড়তে পারবেন, আপনি রোজা করতে পারবেন, আপনি তো নামাজ পড়তে গেলে তো আপনার ওযু করতে লাগবে, আপনার পাক পবিত্রতা হইতে লাগবে, এই মাসআলাগুলো কমসে কম শিখেন। আপনি নিজে পারেন না, ইমাম সাহেবকে বলেন, প্রতি শুক্রবারে ইমাম সাহেবকে প্রশ্ন করেন যে আজকে ওযুর বিষয়ে বলেন, নেক্সট সপ্তাহে আপনি বলবেন আজকে এই বিষয়ে বলেন, তাহিয়াতুটা পড়ে দেন। তাহলে অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মন বসে না, আছেন এরকম মানুষ? কেন নামাজ বসে মন বসে না জানেন? জানেন কি? জানবেন? শুনবেন? কে কে শুনবেন? শুনবেন কেন? যাদের নামাজে মন বসে না তাদের জন্য আমি কয়েকটি টিপস বলে দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ ফলো করবেন, তাহলে আল্লাহ আপনাদের নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। শুনবেন? যাদের নামাজের মধ্যে মন বসে না, রব্বুল আলামিন বলেন, এক নম্বরে বিশ্বনবী বলেন, তোমরা যখন নাকি নামাজে দাঁড়াইবা তখন তোমরা মনে মনে ভাববা যে এটা আমার জীবনের শেষ নামাজ। যদি আমরা জীবনের শেষ নামাজ মনে করে যদি নামাজে দাঁড়াই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দিবে। দিবে না? দিবে না? নাই? আপনি মনে করবেন যে এটা যোহরের নামাজ পড়তেছেন, আসরের নামাজটা আমি পড়তে পারি কিনা এটা কোনো গ্যারান্টি নাই, আমার কখন মৃত্যু হয়ে যায়। মানুষ আছে সিজদার মধ্যে গিয়েও মারা যায়, রাস্তাঘাটেও মারা যায়, আছে না? অ্যাক্সিডেন্টেও মারা যায়, কোনো গ্যারান্টি নাই। ওই জন্যই রব্বুল আলামিন বলেন, যখন নাকি তোমরা নামাজ পড়বা, সর্বপ্রথম যখন নাকি নামাজে দাঁড়াইবা, নামাজে দাঁড়ানোর পর ভাববা যে এটা আমার জীবনের শেষ নামাজ, এরপরে আমি আগামীতে নামাজ পড়তে পারি কিনা জানি না। দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো যে আপনি নামাজের সূরাগুলো পড়বেন, যে তাসবিহগুলো পড়বেন, ওইগুলোর ঠিক যে তরজমাগুলো আছে, অর্থগুলো আছে, এগুলো জেনে জেনে নামাজ পড়বেন, তাহলে ওই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মনোযোগ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যে আলহামদুলিল্লাহ পড়েন,
আলহামদুলিল্লাহর অর্থ কি জানেন না, সূরা ফাতিহার অর্থ জানেন না, সূরা ইখলাস পড়তেছেন অর্থ জানেন না, আল্লাহু আকবার বলেন অর্থ জানেন না, তাহলে ওই নামাজের মধ্যে মনোযোগ আসবে না। আসবে? জানেন না, ওই জন্য শুধু ইমাম সাহেব বলে শুধু পড়েন, কিন্তু কি পড়তেছে কি বলতেছে এটা আপনি জানেন না, ওই জন্য নামাজের মধ্যে মন বসে না। আপনি ইমাম সাহেবকে বলবেন যে হুজুর এই সূরার অর্থটা কি, এই সবটা বলে দেন, বলবো না? যদি বলেন এরকম করবেন, নামাজ পড়বেন, এক নম্বরে মনে করবেন যে এটা আমার জীবনের শেষ নামাজ, এরপরে আর নামাজ পাবো না। দ্বিতীয় নম্বরে আপনি মনে করবেন জামাতের সঙ্গে নামাজ পড়বেন আর ধীরে স্থিরে নামাজ পড়বেন। ধীরে স্থিরে নামাজ পড়লে আল্লাহ মনোযোগ বাড়িয়ে দিবে না? ধীরে স্থিরে নামাজ পড়বেন। আর যে নামাজগুলো পড়বেন এই মনে করবেন যে এটা আল্লাহু আকবার বললাম, এটার অর্থ কি, সূরা ফাতিহা পড়ার অর্থ কি, এইগুলো পড়বেন। ধীরে স্থিরে নামাজ পড়বেন। যখন নাকি সাহাবারা নামাজ পড়তেন ধীরে স্থিরে পড়তেন, তাড়াহুড়ো করতেন না। এখন দেখা যায় অনেক মসজিদে দেখা যায়, আমি ওই দিন নিজেও দেখলাম, এই মোহাম্মদে আমাদের ওইদিকে আমার পাশে বসছিল একজন মানুষ, মাস্টার মানুষ, নামাজ পড়তেছিল। ইমাম সাহেব মনে কয় দ্বিতীয় নম্বর রাকাতে, হয়তো মনে হইতেছে না, দ্বিতীয় নম্বর রাকাতে ইমাম একটা সিজদা দিছে, দেওয়ার পরে বসছে, তারপর দ্বিতীয় যখন সিজদা দিয়ে মনে কয় কাশিছিল, একটু গলার আওয়াজ দিছিল, সঙ্গে সঙ্গে হে ভাবছে কি যে তাকবীর দিছে, আবার ডাইরেক্ট সিজদা চলে গেছে। তার হুশই নাই, ওইদিকে দুনিয়ার কোনো হুশ নাই। অনেক মানুষের দেখা যায় আধা হয়তো চলে যায়, ইমাম সাহেব আল্লাহু আকবার বলার আগেই মানে তাড়াতাড়ি করে আধা চলে যায়, সবাই বসে থাকে, আধা চলে যায়, আসে না? দেখে যে ইমাম সাহেব তাকবীর দেয় নেই, তখন মাঝখানে হ্যাং হয়ে যায়, হয় না? হ্যাঁ, মোবাইল যেরকম কোনো কাজ করে না, ওই রকম দুই সিজদার মধ্যে বসে থাকে, এরকম আসে না? এরকম মানুষ, এইগুলো তাড়াহুড়ো করা যাবে না। নামাজের মধ্যে মনোযোগ যদি বাড়াতে চান তাহলে জামাতের সঙ্গে নামাজ পড়বেন, আর সর্বপ্রথম ভাববেন যে এটা আমার জীবনের শেষ নামাজ। আর নামাজের অর্থ জেনে নামাজের চেষ্টা করবেন, নামাজ পড়বেন, তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দিবেন। বিশ্বনবী সাহাবাদেরকে যখন নিয়ে নামাজ পড়লেন, মরুভূমির জমিনে যখন সাহাবারা নামাজ পড়তেন, ওই নামাজের সময় যখন নাকি দাঁড়াইতেন, নামাজে দাঁড়াইতেন, এত লম্বা লম্বা কেরাত করতেন, এত মনোযোগ দিয়ে নামাজ পড়তেন, ওই আকাশের যে পাখিগুলো ছিলেন, ওই পাখিগুলো সাহাবাদের মাথার উপরে বসে ওইখানে খাওয়া দাওয়া করতেন। পাখিরা মনে করতে এটা খেজুর গাছ, এইটা কোনো মানুষ না, মানুষ হলে একটু নড়াচড়া করতো। এমন করে সাহাবারা এত সুন্দর করে নামাজ পড়তেন, ধীরে স্থিরে নামাজ পড়তেন, এত লম্বা লম্বা কেরাত করতেন। পাখিরা মনে করতে এটা একটা খেজুর গাছ, মদিনার খেজুর গাছ, ওই মাথার উপরে বসে পাখিরা বসে থাকতো, বিশ্রাম নিত এখানে। আর আমরা এরকম করে নামাজ পড়ি, কি আসলো আমার পাশে, আমরা সেইটাও জানি না। ওই জন্য এরকম করে নামাজ পড়া যাবে না। নামাজ ধীরে স্থিরে পড়বেন। মসজিদে নববীতে বিশ্বনবী একদিন বসেছিলেন, একজন সাহাবা ওইখানে গিয়ে নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন। বিশ্বনবী বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। নামাজ শেষে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও সাহাবা, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যে তুমি নামাজ পড়লা ওই নামাজটাকে আবার পড়ো, তোমার নামাজ হয় নাই। তখন বিশ্বনবীর কথা মতে আবারও ওই সাহাবা 2 রাকাত আবার নামাজ পড়লেন। তখন আল্লাহর নবী আবার বললেন, ও সাহাবা, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যে তোমার নামাজ হয় নাই, তুমি আবার দাঁড়িয়ে নামাজ পড়ো। দ্বিতীয়বার বলার পরে আবার ওই সাহাবা নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পরে নামাজ পড়লেন। নামাজের পরে ওই সাহাবাকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবা, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যে তুমি নামাজটা পড়েছো, তোমার নামাজ হয় নাই, তুমি দৌড়ে আবার নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর করে ভুল ধরতেন, সুন্দর করে বলতেন, ডাইরেক্ট বলতেন না, মনে কষ্ট পাইতো না, ওইরকম করে সুন্দর করে ডাক দিয়ে বলতেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয় নাই, তুমি আবারও পড়ো, আবার পড়তে আদেশ করছে। আর আমাদের এরকম যদি দেখা যায়, যদি অনেক মানুষ আছে নামাজে আসে, হয়তো তাকে বোঝাতে লাগে 1 সপ্তাহ নামাজ পড়ে, নিয়ত করে কিন্তু নামাজ পড়বো, কিন্তু আর 1 সপ্তাহ নামাজ পড়ে না, 1 দিন নামাজ পড়ে 2 দিন নামাজ পড়ে না, এরকম মানুষ আছে না? মনের মধ্যে অনেক চেষ্টা আছে নামাজ পড়বে, কিন্তু নামাজের মধ্যে মনোযোগ বসে না, ঠিক না? ওই জন্যই আমি যে আপনাদের টিপস গুলো বললাম, 1 নম্বরে জীবনের শেষ নামাজ মনে করবেন, 2 নম্বরে মনে করবেন যে এটা যে নামাজ পড়ে ইমামের পিছনে নামাজ পড়বেন। ইমামের পিছনে নামাজ পড়লে হয়তো আপনি কিছু না জানেন, কিন্তু ইমাম যখন আল্লাহু আকবার বলবে তখন আপনি উত্তরে গেলেন, ইমাম সব সামনে আল্লাহু লিমান হামিদা, আপনার সামনে আল্লাহু লিমান হামিদা, বুঝলেন? ওই জন্যই নামাজ যখন পড়বেন জীবনের শেষ নামাজ মনে করবেন। আমি বারবার বলার উদ্দেশ্য হলো মনে রাখার জন্য, বুঝলেন? সবাই মনে রাখবেন, কারণ বিশ্বনবী বলছেন কিয়ামতের আগে বক্তব্যগুলো বড় বড় হয়ে যাবে, লম্বা লম্বা হয়ে যাবে, বয়ান লম্বা লম্বা হয়ে যাবে, কিন্তু আমলকারী থাকবে না।
সারা রাত ওয়াজ করে লাভ কি? হয়তো আমি দরং থেকে আসছি, আপনারা বলবেন যে হুজুরের সুর তো ভালো ছিল, আসলে না এরকম বলে হুজুর সেই সুন্দর ওয়াজ করে গেল, সে বড় হুজুর ছিল, বালা হুজুর ছিল। আর অনেক গুয়াহাটি থেকে হুজুর আছে, সবাই অনেক সুন্দর হুজুর। শুধু হুজুর বললে হবে না, এইদিকে হুজুর বলবে আর ওইদিকে দেখবে বিড়ি টান দিয়ে যাইতেছে। আছেন এরকম মানুষ? অনেক মানুষ বিড়ি টান দিয়ে যাবার পর হুজুরের ওয়াজ সেই সুন্দর আছে। এরকম করবেন না। আমি মজা করি না ওয়াজের মাঝে, টিপস, অরিজিনাল টিপস গুলো আমি আপনাদেরকে দিয়ে যাই। ওই জন্য আমি মজা চোজা করতে পারি না। হয়তো আমি ছোট মানুষ, মজা চোজা করতে পারি না, ফুর্তি করতে পারি না, কিন্তু যেগুলো কথা বলি এগুলো আমল করবেন ইনশাআল্লাহ। এর মধ্যে আল্লাহ আপনাদেরকে অনেক হেদায়েত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে লুকমান আলাইহিস সালামের কথা বলতেছিলাম, হযরত লুকমান আলাইহিস সালাম তিনি সন্তানদেরকে নসিহত করেছিলেন। 3 নম্বর নসিহত করেছিলেন, তোমরা নামাজ কায়েম করো। কারণ কেন আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের হিসাবটা সর্বপ্রথম নেবে। তারপরে হযরত লুকমান আলাইহিস সালাম 4 নম্বর নসিহত করেছিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন আরেকটু জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা মানুষকে সৎ কামের আদেশ করো, ও আমার সন্তানেরা তোমরা মানুষকে সৎ কামের আদেশ করো, অসৎ কাম থেকে নিষেধ করো। দরকার আছে না নাই? আপনি হয়তো পানি জাহাজ দিয়ে যাচ্ছিলেন, একটা পানি জাহাজ, 2 তলা পানি জাহাজ, ওই পানি জাহাজ দিয়ে আমি আজকে আসলাম পানি জাহাজ দিয়ে, দেখছেন না আপনারা? পানি জাহাজ 2 তলা জাহাজ আছে না? হয়তো উপরের তলা ভালো মানুষ আমল করতেছে, ওইখানে নামাজ পড়তেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, তাসবিহ তেলাওয়াত করতেছে, কিন্তু নিচের তলা কিছু খারাপ মানুষ ওইখানে জুয়ার আড্ডা দিতেছে, ওইখানে খারাপ কাজ করতেছে। আর যদি একজন পাগলা, যদি একজন মানুষ যদি নিচের তলার মানুষ ওই জাহাজটা যদি ছিদ্র করতে থাকে, তাহলে জাহাজের মধ্যে পানি উঠবে না নাই? উঠবে না নাই? তাহলে যদি জাহাজের মধ্যে যদি পানি উঠে, তাহলে নিচের তলায় মানুষ কি শুধু ডুববে? উপরের তলার মানুষ ডুববে না? কেন ডুববে উপরের গুলো? উপরের গুলো তো ভালো মানুষ, আমল করতেছে। জি, তোরটা ভারী হয়ে যাবে, পানি উঠলে সবে মারা যাবে, মারা যাবে না? ওই জন্য রব্বুল আলামিন বলেন, যে সময় নাকি আমি রাগ করি বান্দার উপরে, তখন আমি শুধু খারাপ মানুষের উপরে রাগ করি না, ভালো মানুষের উপরে করি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বললেন, আল্লাহ তুমি যখন নাকি দুনিয়াতে আযাব গজব দাও, শুধু খারাপ মানুষকে কেন দাও না, ভালো মানুষকে কেন দাও, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, আমি যখন নাকি আযাব গজব দেই, শুধু খারাপ মানুষকে দেই না, ভালো মানুষকেও দেই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমারটা অনেক অত রাগ না, তুমি নিজেই গিয়ে প্রমাণ করে দেখো। মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা তুমি নিজেই গিয়ে দেখো, আমি যখন নাকি আযাব গজব দেই, খারাপ মানুষকে কেন দেই না, ভালো মানুষকেও কেন দেই। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে তার পরের দিন বাহির হয়ে গেলেন। বাহির হয়ে যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম সফরের দিকে যাইতেছিলেন, দেখে মরুভূমির জমিনে একটা গাছ বিশ্রাম নিতেছিলেন। ওই গাছের নিচে বসে হযরত মুসা আলাইহিস সালাম ওই গাছের নিচে বসে বিশ্রাম নিতেছিলেন। ওই সময় হযরত মুসা আলাইহিস সালাম ঘুমায় গেলেন, ওই গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পরে গাছ থেকে 20 পিঁপড়ার বাসা একটা পড়ে গেল।